আর আপনি একা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন, কি হয়েছে আপনার? আর আমি বিয়ে করে নিয়েছি, আমার বউ। নামাজ পড়তেছোস? তোর নামাজ পড়া তো আমার সহ্য হইতেছে না। শুধু তুই নামাজটা শেষ কর, তারপরে দেখ তোরে কি করি। আমি আইছি, তুমি নামাজ পড়তেছো? তুমি নামাজ পড়তেছো? নামাজ পড়ো 5, 15, 75। তুমি 1 ঘন্টা ব্যয় করো, হাত চুরি করো। এই তো আমার ভাই আসছে, আমার তো কাজ আরো সহজ হয়ে গেল। তুমি নিশ্চয় শয়তান, তাই না? তুমি আমার স্বামীর রূপ ধরে আমার বিভ্রান্ত করতে আসছো। হ্যাঁ, আমি শয়তান, ইবলিস শয়তানের বংশধর। রে কই পালাবি? আমরা হইতেছি 2 ভাই বোন, আর তুই 5 ওয়াক্ত নামাজ পড়স। এর জন্য আমরা অনেক শয়তানি কাজ করতে পারি না। শোন, এখন থেকে আর তুই নামাজ পড়বি না, তার বিনিময়ে আমরা তোরে সাহায্য করবো, আমরা তোর হাত পা টিপা দিব। হ্যাঁ, তুই খালি শয়তানি কাজ কারবার করবি। শোন ইবলিস শয়তানের বংশধর, আমি আল্লাহর বান্দা। আমি সবসময় আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর পথে চলবো, তোদের কথা শুনবো না। ওই নামাজ যেহেতু পড়বি, তুই আমার জন্য পড়বি। আমি শয়তানের খোদা। তুই আমাদের দলে যোগ দে, আমাদের কথা মতো শুই না চললে তোরে আমরা সোনা দানা দিয়া ভরাই দিব। না, আমার লাগবো না। আমার আল্লাহ আমারে যতটুকু দিছে ততটুকুই যথেষ্ট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান, আমাকে বিভ্রান্ত করিস? আমার আল্লাহর কালাম আমার কাছে আছে। কি ব্যাপার, কি হয়েছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কি করতেছো তুমি? কি হয়েছে তোমার? উফ, একটু আগে শয়তান আসছিল, আর একটা তো তোমার রূপ ধরে আসছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। মানে তুমি এগুলো দেখলে কেমনে? আরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওরা তো সেটা সহ্য করতে পারে না। এটা থেকে বিরত রাখতে আমার কাছে আসছিল। যাই হোক, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তুমি ওদেরকে দেখতে পারবা। এই থামো, গেন্দা বন্ধ করো, খুব ক্ষুধা লাগছে। আমি হাত মুখ দিয়ে আসতেছি, তুমি এগুলো নিয়ে ঘরে যাও আর ভাত ধরে যাও। যত সব আদেক খেতা। ভাই, ওদের পরিবারে তো কিচ্ছু করতে পারলাম না। সারা দিকে চলবো না, ওগো কিছু লাগতো। আর যে যাবো রাস্তা দিয়ে, তারপরে আমরা লোক দেখাইয়া আমাকে দলে নিয়ে নেব। তুই ঠিকই করছিস ভাই। ভালো লাগে না। এই, তোমার গো, এবার করে মানুষ থামার করে নাকি? ভয় পেয়ে গেছি। কি হয়েছে? এদিক দিয়ে আসতেছিলি কিসের জন্য? কি হয়েছে তোর? কি হয়েছে তাই না? কি হয় নাই এটা জিজ্ঞেস করো।
দুঃখের কথা কি আর কমু, মায় বাপে এমন মানুষের কাছে বিয়া দিছিল, আমার জীবনটা তো পুরাই তেজপাতা বানাই দিছে। একটু সাজুগুজু করবার দিব না, বাইরে যাবার দিব না, আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল। তাই নাকি? তুই তো অনেক ঠিক কাজ করছস। যা তোর বাবার বাড়ি যা। ওই শোন, তুই আমার কথা শোন, তুই ওই জামাই রে তালাক দিয়ে দে, তোর সপ্তাহে সপ্তাহে বিয়া দিমু। দুরু এর না কি কোন, জামাই খারাপ হোক আর ভালো, হাজার হলেও তো আমার জামাই, তাই বলে কি আমি আবার বিয়ে করতে পারবো? আরে করা যাবো না কেন? তোর করতেই হবো। তোর যে জামাইয়ের কাছে তুই রইছস, সেই জামাইয়ের কাছ থেকে তুই আজ পর্যন্ত কি পাইছস? না পাইছস স্বর্ণ গহনা, না পাইছস তোর জামাইয়ের ভালোবাসা। এই দেখ কি সব পয়লা রইছস। তার থেকে তুই বাসায় যা, বাসায় যা তোর জামাইয়ের মার। মারার পর আমার জামাইয়ের তালাক দিয়ে দিবি, তালাক দিয়ে হারা বিয়া হবি, স্বর্ণ গণরও অভাব না। তোমরা তো ঠিক কথাই কইছো, ও যদি আমার অত্যাচার করতে পারে, আমার যদি মারধর করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও যাই না, আর ইচ্ছা মতো মারধর করবো, প্রয়োজন পড়লে তালাকি দিয়ে দিমু। এই তো ঠিক কইছস, তাহলে আর দেরি করছস কেন? যা 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 যা। আচ্ছা এতক্ষণ ধরে তোমার লগে কথা কইতাছি, কিন্তু তোমরা কেরা? তুমি তো চিনবার পারলাম না। আমরা হইলাম জাতির বিবেক, আমরা সবার বিবেকটা দেখে দেই কোনটা ঠিক হবো। তোমাকে অনেক ধন্যবাদ আমার বিবেকটা দেখাই দেওয়ার জন্য। যাই বানন রাজকে কি যে করবো, আমি আইতাছি। হাই, আমার যে কি খুশি লাগতেছে, মানুষের সংসার ভাঙ্গা দিতে আমার খুব ভালো লাগে। শোন বোন, ওই নামাজি বউরে ছাড়া দিলে হবো না, চোষ খেয়াল রাখতে হবো। চল আমরা এখন অন্য জায়গায় যাই। চল। খবর আছে, হ্যাঁ? আমারে সাজুগুজু করতে দেয় না, আমার মন মতো চলতে দেয় না। আজকে জোর আমি কি করবো, একদম আলু ভর্তা বানায় ফেলবো। তাহলে শেষমেশ ভাবি চলে গেল। হ যাই গেছে। শোন, খালি সাজুগুজু নিয়ে থাকে। আমি গৃহস্থ মানুষ, আমার সংসার করে খাবো, তাতে সবসময় সাজুগুজু করে থাকে, তার কিছুই কম জানা, কলি রাখ দেয়। যাই গে, সমস্যা নাই। না পাঞ্জাবি পড়ছি, পাচ্ছি আরেকটা দেখবার গেছি, প্রয়োজন আরেকটা বিয়ে করবো। এই যে উত্তম একটা কাজ করছে, আমার যদি একটা বউ থাকতো না, সকালে একবার পিড়াইতাম, রাইতে একবার পিড়াইতাম, দুপুরে একবার পিড়াইতাম। হয়েছে, চল। এই যে চল, কই যাইতাছস তুই? হ্যাঁ এই তুমি না চলে গেলা, তুমি আবার আইলা কেন? ও আমি আইছি দেখে আবার কম পড়ছে তাই না? নিশ্চয় তুই একটা আরেকটা বিয়া করতে যাইতাছস। শোন, সেই উপায় নাই, তুই এখন বিয়া করস মনে হয় যা মনে তাই করস। তুই যে এতদিন আমার মাটি দিছস, সেই প্রতিশোধ আমি নিব না। এই কিছু তো পাই না। তুমি কি কইলা? ভাই ওয়েদারটা কি জানি খারাপ, আমি তাই গা ধর বৃষ্টি হয়। আই তুই গেলি এই আপনি করে এই তুমি কি কি বাবা? এই তুই কি বাবা? এই কি করো তুমি? তোর তো মামি, হ্যাঁ? শোনো শোনো, আমার আরে শোনো, জামার গায়ে হাত তুলো লাগে না, আমি তোমার জামাই। জামাই? হ্যাঁ তুই আমার কিসের জামাই? আমার এখন জামাইয়ের অভাব নাই, আমি সপ্তাহে সপ্তাহে আমার জামাই পাল্টামু, এই লোক আমার আছে। এই আমাকে কি করো? করে- না তোর মাথায় বাড়ি দা, তোর মাথায় ফাটে হলো। না না, খুব ভালো হইছে। আল্লাহ মরে গেল নাকি? মরে গেলে জাগা। এখন আমি সপ্তাহে সপ্তাহে জামাই পাল্টামু, এক একটা বড় লোক জামাই বিয়া করবো, আর সুন্দর সুন্দর সোনার গয়না পরমু, ভালো মন্দ খামু। মর তুই, তোর আমার টাকা নাই, আমার মেলা জামাই আছে। আমি হইতেছি ইবলিস শয়তানের বংশধর। আজকে আমি ইবলিস শয়তানের সব থেকে শক্তিশালী ক্ষমতা খাটাবো। ওই তো নামাজি বউয়ের জামাইটা আসছে, দেখি ওকে আমার ফাঁদে ফালানো যায় কিনা। কি ব্যাপার, কান্দাছে কিসের জন্য? ওই মেয়েটা কি? চাই তো দেখি। কি ব্যাপার, আপনি কে? আর আপনি একা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন, কি হয়েছে আপনার? আমার তো খুব বিপদ। আসলে হয়েছে কি, আমার মা মরে যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করে, আর সে সৎ মাইসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, আর এখন একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। আজকে আমার বিয়ে করার দিন, তাই আমি বাজার থেকে পালিয়ে এসেছি। আপনি আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বিপদে পড়ছেন, তাহলে আর কি করার।
এই তো সুযোগ, আমার ফাঁদে পা দিছে। এটা তো দেখতে অনেক সুন্দর, এটা হাতছাড়া করা যাবে না। তার মধ্যে পড়ছি বিপদে, দেখি আমি বিয়ে করতে পারলে তো ভালোই হয়। ও বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। প্রয়োজন হলে আমি আপনাকে বিয়ে করব, আপনার যদি কোনো আপত্তি না থাকে। কি আপনি সত্যি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন? না না, এটা কিভাবে হয়? আমার মতো অসহায় মেয়েকে আপনি শুধু শুধু বিয়ে করবেন কেন? কিন্তু সত্যি বলতে কি, আমারও না আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে চলেন। যাবো? কিন্তু কোথায় যাব? কেন, কাজের অফিসে। আপনি আমাকে বিয়ে করবেন না? হ্যাঁ। ঠিক আছে, আসেন। আমার ফাঁদে পা দিছে, এবার আমি ওদের সংসারে দুইটা ওই নামাজি বউরে ওগো বাসার থেকে তাড়ায় দিমু। কি হলো, আসেন। আসছি। এই যে দেখো কত সুন্দর করে মেহেন্দি দিছি, দেখছো? আর এই যে কানের দুল পরছি, গলারটা পরছি, দেখছো? চুড়ি পরছি। আর একটু তো আমার ঘরে যাও না বেড়ানোর জন্য। আসলে চাচি, আপনি তো জানেন আমার বাসায় কাজ অনেক, আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি নিজেই বলতে পারি না। আমি কেমনে করে যাবো আপনার বাসায়? আচ্ছা যাই হোক চাচি, আমি না আপনার নামাজের কথা বলছিলাম, আপনি কি নামাজ পড়েন? চেষ্টা করি, ওই যে সম্পর্ক দর্শন পড়ছিলাম সবাই এনে, বুঝছো না? আর তুমি ও মুখ গো, তোমার কাছে খালি ধ্যান দেও, খালি নামাজ সোজা পড়েন, নামাজ সোজা পড়েন, অন্য কথা নাই আর। চাচি, এটা আপনি কেমন কথা বললেন? নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই সে তোমার কথা মনে হয় কি আমি এখন মরে যাবো গা, নামাজ পড়া না সময় আছে। চাচি, কারো হায়াত মত বলা যায় না। আসো। তুমি কার বাড়িতে নিয়েছো? আজ হলেও জানবা, কাল হলেও জানবা, এর লুকায় লাভ নাই। ওরা আমি বিয়ে করে নিয়েছি, ও আমার বউ। না না, এটা হইতে পারে না, ও একা ইবলিস শয়তান। ওরে তুমি কেন বাসায় নিয়ে আসছো? উফ, তোমরা তো আসলে ঝগড়া করা শুরু করছো, আস্তে আস্তে ঝগড়া শুরু হয়েছে। আমি কিন্তু ঝগড়াঝাড়ি পছন্দ করি না, আমি গেলাম। ঝগড়াঝাড়ি না হয়, একদম ঝগড়াঝাড়ি না হয়, একদম দুই বোনের মতো থাকবা। এই, আমার রাস্তা থেকে তুই সরে যা, তাহলে তোর ভালো হবে। আর না হলে আমি আমার জাদু দিয়ে তোকে পড়িয়ে দেবো। কি? তোর ওই কালো জাদু দিয়ে আমাকে শেষ করে দিবি? তুই পারলে আমার ক্ষতি করে দেখা। দেখাবো তাই না? তোর যেহেতু মরার এতই শখ, তাহলে তুই মর। কি তোর কিচ্ছু হচ্ছে না কেন? তোর ওই কালো শক্তি দিয়ে আমাকে তুই কিচ্ছুই করতে পারবি না। এবার দেখ আল্লাহর কালাম দিয়ে আমি তোকে কিভাবে শেষ করে দিই। ছাড় আমাকে, ছেড়ে দে। ছাড় আমাকে। ওরা কি হইতেছে? হ্যাঁ, আমি বলছিলাম না ও একটা ইবলিস শয়তান। ছাড় আমাকে, ছাড়। চিন্তা করিস না। এইটা আবার কে? এইটা তোর ভাই। এই দেখ, আমার ভাই এসে পড়ছে, এবার তোরা আমার কিচ্ছু করতে পারবি না। মন শুরু করে দে। ভাই এই ওগুলো কি দেখলাম আমি? এগুলা যা দেখছো সব ঠিকই দেখছো। দেখছো তুমি আজকে কি ভুল করছিলা? ও তোমাকে মায়ের ফেলা এই বাড়িতে এসে আমার ক্ষতি করতে চাইছিল, আর তোমারও। বুঝতে পারছো? বুঝতে পারছি। আমি আর কোনোদিন এই খারাপ কোনো কাজ করবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি সবসময় তোমার কথা শুনবো, আমি কখনো এগুলো করবো না। তুমি আমার মাফ করে দিও। আর না না, তুমি আমার কাছে মাফ চেয়ে
আমাকে গুনাহগার করো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি নামাজ পড়ব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। ওই তো আজান দিয়ে দিছে, আমি আগে নামাজটা পড়ে আসি, তুমি থাকো। হে আল্লাহ, তুমি আমার ফরিয়াদ কবুল করেছো, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি তাড়াতাড়ি এসে বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলে যাই। হ্যাঁ এই তুমি কারে ভাই বলতেছো? হ্যাঁ এই আমাদের বলো, হ্যাঁ তোর ভালো হইব না, তুই মারা পড়বি। তুই এটা কি করলি? ভাই একটু বাস স্ট্যান্ড যাবো, আমাকে একটু লিফট দেওয়া যাবে? দিলে একটু ভালো হইতো। বাস স্ট্যান্ড যাবেন? আচ্ছা ঠিক আছে, ওঠেন। ভাই আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো বাইরে আসার সময় কিছু বলে আসে নাই, তোমার নামাজে ছিল তাই একটু ফোন দিয়ে বলি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা হ্যালো, ইয়ে আচ্ছা ওই আমি একটু বাইরে আসছি, বাজারে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, না 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 দেরি হবে না, এমনি বাজারে ঘুরতে যাইছি। আচ্ছা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি এসে বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলে যাই। হ্যাঁ এই তুমি কারে ভাই বলতেছো? হ্যাঁ এই এই তুমি না আমার বলছো তুমি আমার বিয়ে করবা? দেখো তুমি যদি এখন আমার বিয়ে না করো, আমি কিন্তু এলাকার মানুষের কাছে সব বইলা দিমু। আমি একটা সহজ সরল মাইয়া, তুমি আমার ডাইকাই না বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি এখন আমার রাস্তায় ছাইরা দিয়ে গেছো। এ কে কোথায় আছেন জান, আমার ইজ্জত মাইরা লাইলো। এই কি কয়? আমি একটা ভদ্রলোক গাড়িতে তুললাম, ছেলে মানুষ, হুট করে পিছন দিকে দেখা দেখে মেয়ে মানুষ, বুঝতেছি না, আশ্চর্য বিষয়। এই আর আমি তোমার কখন বিয়ের কথা বলছি? আর দেখো এই কাজ করো না, এলাকায় আমার একটা সম্মান আছে, এই ইজ্জত একদম ধুলায় একদম মিশা যাবো। তুমি যা বলবো আমি তাই শুনো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমার এক্ষুনি বিয়ে করতে হইব, আর ঘরে যদি আগের বউ থাকে ওদের বিদায় করে দিতে হইব। মানে কি এক্ষুনি বিয়ে করবো মানে? আমার ঘরের বউ বিদায় করবো মানে? বুঝতেছি না। হ্যাঁ নাইলে কিন্তু এলাকার মানুষ ডাক দিমু। আরে এই যে ভাই, সুন্দরী বউ নিয়ে এই রাস্তাঘাটে ঝগড়াঝাড়ি করতেছেন, এলাকার মানুষ ভালো না। এমন কি আছে আপনার দুটা কথা শোনাই দিতে পারে? বউ নিয়ে বাড়িতে যান। এটা দেখেন ভাই, আপনারা তো কথা কইতে হইব না, আমরা স্বামী স্ত্রী, আমরা রাস্তায় ঝগড়া করি মনে বাড়িতে, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ জানেন এখান থেকে। ও ভালো কথা কইলাম তো, কাজ লাগলো না। বুঝলাম না কি হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলেন, আমার বউয়ের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন আমি বিবাহিত। এই একদম আপনি তো আপনি করবা না, আমি কিন্তু একটু পরে তোমার বউ হবো, তাই আমাকে তুমি করে করবা। আর শুনো, এলাকার মানুষ খেপা ধরে রয়েছে, যখন তখন তোমার মারতে পারে। চল তো বাড়িতে যাই। এই আপনি বেলটা খুলেন। বেল খুলো মানে কি করে সব? হাতটা সরালেন দিকে। ও সামনে আমার মাথায় কিছু ধরতেছে না, উঠাইলাম ছেলে মানুষ, হয়ে গেল মেয়ে মানুষ, কি এক মুসিবতে বললাম। এই কি হইলো? কি ফিসফিস করতেছো? যাও না কেন? যাও গো। ভাইজান, উনি তো বাসায় নাই, উনি একটু বাইরে গেছে। আমি রান্না বান্না সব করে রাখছি, তোমরা তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে আইতাছি। তাড়াতাড়ি পাউসালাও, পরি ফোন দিছিল, ওপরে রান্না বান্না কমপ্লিট হইছে, ওখানে দুপুর বেলা খাই আমরা কিন্তু বাইরে যাবো গা। তাহলে বাইরে যাবা, তাহলে এত বড় ব্যাগ কেন? আরে দূর বোকা বুঝে না, দুপুরে খাইয়াই তোমাকে বাড়ি রওনা হয়ে যাবো। আমগো বাড়িতে যাইবা মানে? আর হচ্ছে কি তুমি এত বড় ব্যাগে এতগুলা জামা কাপড় গুছাই লাগে? বোকা বুঝে না, এই তুমি আমার বউয়ে বুঝো না কে? শুনো, বুইনের বাড়িতে বেশি দিন থাকা লাগে না, এইখান থেকে যাম হইলো তোমাকে বাড়িতে। আম্মা আছে না, আম্মা তো 3-4 দিন ধরে অসুস্থ, ওইখানে 2-3 দিন খাইকে তারপরে যাবো ওই যে তোমার বুইনের বাড়ি, তোমার বড় বুইনের বাড়ি, আমার যেই ঠাস ওইখানে যদি যাতায়াত না থাকে তাইলে তো আত্মীয়তার সম্পর্ক থাকে না, বুঝো না এই বিষয়টা? এবার আমি বুঝলাম 15 দিনে জামা কাপড় কেন নিছো। আচ্ছা
তুমি কি ঘুরা ঘুরা দাওয়াত খাওয়াটা বাদ দিবা না? পাগল, ঘুরে ঘুরে যদি দাওয়াত খাওয়া বন্ধ দেই তাইলে কি হবো? এই যে জিনিসপাতির দাম এত হয়ে গেছে গা, আমি যদি মাসে 15 দিন দাওয়াত না খাই তাইলে হবো? বোকা হচ্ছে, দাওয়াত খাওয়া লাগবে বেশি বেশি। আহো। আরে শোনো, আরে পাগল আহো। বউ, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো না? এখানে আসো। আচ্ছা, উনি কে? আর তোমাকে তুমি তুমি বলে ডাকছে? আমি জানি না ওই মহিলা নাকি আমার বিয়ে করতে চায়, আর আমি কিছুই বুঝতেছি না। আমি বাজারে যেতে নিয়েছিলাম, আমি একটা ছেলের বাইকে তুলছি, হুট করে দিয়ে মেয়ে হয়ে গেছে। ওই মেয়ে তখন থেকে আমার ব্ল্যাকমেল করতেছে। আমি যদি ওর বিয়ে না করি তাহলে নাকি লোকজন জায়গা আমার মারি খাওয়াবো। বুঝতে পেরেছি, তুমি ঘরে। এই যে আপনি আমার দিকে তাকান। কে কে আমি তোমার দিকে তাকাবো কে? আমি যেহেতু বলেছি তুই আমার দিকে তাকাবি মানে তাকাবি। না, আমি তোমার দিকে তাকাবো না, তাকাবো না। তাকা বলছি। আমি জানতাম যে তোরাই আমার সংসার নষ্ট করতে আসবি। বুঝলে এই যে আয়া পড়ছি, আর কইস না বুঝলে এমন একটা মহিলা মানুষটা বাইরে হয়েছি, মানে রাস্তায় এত কথা কয়, পা তো চালে আসতেই পারে না। আরে ভাই তুমি চুপ থাকো তো। ভাবি নিশ্চয়ই গাড়িতে ওখানে সারা রাস্তা হাঁটায় নিয়ে এসছি। তোমার ভাই তুমি জানো না কেমন, একটা গাড়ি তো উঠাই নাই, কতগুলো গাড়ি আমি দাঁড় করলাম, উঠাই নাই, সারাটা রাস্তা আমার হাঁটায় তোমার বাড়িতে নিয়ে আসছে। আর ওই দেখো কত বড় ব্যাগ, ব্যাগ বোঝাই করে জামা কাপড় নিয়ে আসছে। তোমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমার বাপের বাড়ি যাবে, ওইখানে খাওয়া দাওয়া করে আমার বোনের বাড়িতে যাবে, মানে বেড়ানোর উপরে সারা জীবন পার করে দিবে। এত কিপটা তোমার ভাই। বুঝতে পেরেছি। তা আমার বাড়িতে তো 3-4 দিন থাকলে হয়। তোমার বাড়িতে থাকবে? তোমার বাড়িতে থাকলে তুমি তো আপন বোন, তোমার অন্য কে আরো নষ্ট করবে? জীবনেও না। ও শুধু আমার বাপের বাড়ির জিনিসই নষ্ট করতে পারবে, আর কিছু। এত কথা কাউকে বোন বলি, মেয়ে মানুষের মতো তার দুনিয়া চলবো না। আমি পুরুষ মানুষ, আমার স্বাধীন মতো আমি চলাফেরা করবো বুঝলে। এইখানে দাওয়াত খাইয়া যাও না শাশুড়ির বাড়িতে, শাশুড়ি অসুস্থ না, তার 2-3 দিন দেখভাল করে তারপর বড় বোনের বাড়িতে যাবো আর কি। এই চলো, খিদা লাগছে, বুঝে না বোকা। আমি নিতেছি। আর না আহো। তুই কি ভাবছোস আমি তখন চলে আসছি দেখা আর কখনো যাবো না? না, দূর থেকে আমি তোর নজর রাখবো। তুই কখন কি করবি? নামাজ পড়স তাই না? তোর নামাজ গিরি আমি ছড়াই দিব। তিনি 70টা রল বদলাম, তুই তো আন্দাজি করতে পারবি না আমার ক্ষমতা সম্পর্কে। খেলা হবে, পৃথিবীর কোন নামাজের এই শান্তিতে থাকতে দিব না। আমরা ইবলিশের বংশধর, খেলা হবে, খেলা হবে। এই দাঁড়াও, কই যাও? যাইতেছি তো একটু বাজারে। বাজারে যাইতেছো? হ্যাঁ। আমি না মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এই সুতাটা নিয়ে আসছি। তুমি এটা গলায় দিয়ে যাও, তাহলে আর তোমার কোনো বিপদ হবো না। আর দূর এত বাদ দোষে। আরে ওদিন একটা মিষ্টি হয়ে গেছিল দিঘা, ওই শয়তানের চক্করে বয়ে গেছিলাম গা। কিন্তু শয়তান আমার সামনে এনেই করবো, চোবারটা একদম ফালাই দিব। যাও যাও, এগুলো লাগবো না, যাও। দেখো তুমি এই সুতাটা বাইধা নাও, তাহলে তোমার কোনো ঝামেলাই হবে না। উফ, যাও তো, তুমি তোমার নামাজ নিয়ে থাকো, নামাজ আদায় করো, যাও 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর তাছাড়া ওই সমুদ্রের বই চাদর সাবাদনা করো, যাও। এগুলো তোমার ভাবতে না, যাও যাও যাও। এটা তুমি, হায় আল্লাহ, তুমি তোমার এই অবুঝ বান্দারে বুঝতে দাও, তাকে হেদায়েত দান করো। এই বাংলা 500 টাকা দে, তোর ভালো হবো। এই আইজলামি শুরু করছে নাকি? হ্যাঁ, এই বাংলা তোর ভালো হবো। আইজলামি বন্ধ করো, দেখো তো ভালো ব্যবসা শুরু করছো। হ্যাঁ, কেউ ভিক্ষুক, কেউ পাগল, কেউ বাইদা, কেউ সাবরিয়া। হ্যাঁ, মানুষের কাছে টেয়া নেয়। বন্যামি বাদ দিয়ে ওই রিক্সা চালাই খাও, তা ভালো হবো। তুই মারা পড়বি রে, তুই মারা পড়বি। মারা পড়বো তাই না? মন্দির পড়বা।
তোর ভালো হইব না, তুই মারা পড়বি। কাজ করতে করতে নামাজটাও কাজা হয়ে গেল। না আর কাজ করা যাবো না, যা আগে নামাজটা পড়ে ফেলি। তুমি কখন আসছো? আমি কখন এসেছি তাই সবাই মারা পড়বি, তোরা কেউই বাঁচতে পারবি না। আমরা মারা পড়বো মানে? তোরা মারা পড়বি। আমার মনে হইতেছে তুমি একদমই আমার স্বামী না। আমার স্বামী হলে জীবনে এই কথা বলবা না। ছাড়ো 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 বলতেছি। তুই নামাজ পড়বি তাই না? তোরে আমি শেষ করে দিব, তোরে আমি নামাজ পড়তে দিব না। শেষ করে দিবি? তুই এটা কি করলি? নামাজ আমি শিক্ষা দিয়ে আছি, আমার ছাড়া তো চলতেছে। এই রাত তো সুস্কি লিগা, রাত তো সুস্কি লিগা, এই রাত তো সুস্কি লিগা। এই দা ভাইয়া, এই দা কাজ হইছে নাকি? আপনি কি শুনতে পাচ্ছেন? আরে আপনাকে আমি ডাকছি না, কি হলো? কানে শোনেন না নাকি? আর আপনি কে? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এটা আমার লাবণ্যর গলা না? আমার তো তাই মনে হইতেছে। কই লাবণ্য? এই লাবণ্য, এই লাবণ্য, ভূত? কিসের ভূত? না, এখানে কেউ ছিল। মাথার চুলগুলা কেমন এলোমেলো, চোখ দিয়ে রক্ত পড়তেছিল। আমি সত্যি ভূত দেখছি। বুঝতে পারছি। তোমার আমি কত করে কই যে তুমি নামাজ পড়ো, ভদ্র হয়ে যাও, একটু পর্দাশীল ভাবে চলাফেরা করো, কিন্তু তুমি তো তা করো না। কি টিকটক ফিকটক করো সারাদিন, ওগুলা নিয়ে ফেসবুক ইটি নিয়ে পড়ে থাকো। এগুলা নিয়ে পড়ে থাকলে কি হবো? দেখো, দিন শেষে আমাদেরও একদিন মারা যাইতে হবো, সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবো। এই কারণে বলতেছি কি, ভালো হয়ে যাও। আসলে কি ভাবি, আমি তো নামাজ পড়তে চাই, পর্দা করতে চাই, কিন্তু কি বলতো, যখনই আমি ভাবি আমি আজকে নামাজ পড়বো, তখনই আমার মন চায় আমি সাজুগুজু করে ছবি তুলি, ভিডিও করি। আবার অনেক সময় নামাজে বসলেও ঘুমও পাওয়া যায়। এখন তো নামাজ কাজা হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। তুমি আজকের মতো কাজা নামাজই পড়ো, ঠিক আছে? কালকে থেকে তুমি আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বা। ঠিক আছে ভাবি, আর আজকে থেকে আমি সবসময় পর্দা করে চলবো। ঠিক আছে, এখন তুমি কলপারে যাইয়া ওযু করে আসো, ঠিক আছে? আচ্ছা যাও, আর দেখবা এরপর থেকে না এরকম কিছু আসলে দেখবা না। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এটা কিছু দিয়ে হইতে পারে না। ওই নামাজি বইয়ের জন্য এক এক করে আমি আমার সব শিকার হারিয়ে ফেলতেছি। ওই লাবণ্যরে তো আমি কখনোই নামাজি হইতে দিব না। ওর আমি ক্ষতি করবোই, কইরাই ছাড়বো। তার সাথে ওই নামাজি বউয়ের শিক্ষা দিব। আমি ওকে কারো শান্তিতে থাকতে দেবো না, সবাই শেষ করে ফেলবো, সবাই রে। বাবা তুমি আসছো? পারবি না, আমি তোর আগে কইছিলাম ওই লাবণ্যরে আমার হাতে ছাইড়া দে। আমি ওরে চলে বলে কৌশলে সাইজ করে ফেলাবো, তারপরে ওরে আমি আমার বউ বানাবো। বাবা তোমার মাথা থেকে এখনো বিয়ের ভূত গেল না? কর, আমরাই তো ভূত, আমাদের মাথায় আবার কি এর ভূত চাপবো? বুঝছি,
তোমার মাথায় বিয়ের মানুষ চাপছে, এই মানুষটারে বের করতে হইব। তুই কেন বলছ না রে মা? মা মরিয়া যাওয়ার পরে আমি বড় একাকার হয়ে গেছি, আমার একটা সঙ্গী দরকার। ওরে আমি আমার এই ভূত রাজ্যের পেতনি বানামু, শয়তানের রানী বানামু, তারপরে একে 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 সব নামাজিকে ধ্বংস করে দেবো। কিন্তু এটা কেমনে করবা? ওই নামাজি বউ তো লাবণ্যরে ভালো করে ফেলতেছে। শোন, তুই একদিকে যা আর আমি একদিকে যাই, যেভাবেই হোক মগের ক্ষতি আমার করতেই হইব, হাত করিয়া বসে থাকলে চলবো না। ঠিক আছে, আমি যাইতাছি। এইবার হইব আমার খেলা। লাবণ্য, তোরে আমি ছাড়ুম না। তুমি কে? আরে ভয় পাস না, আমি হলাম মানুষ, এবার সাধু, তোর ভালো করার জন্যই আমি আসছি। ভয় পাচ্ছিস কেন আমাকে? আমি যেতেছি টয়লেট। টয়লেট আপনি আমার কি ভালো করবেন? আরে শোন, তুই যখন মোবাইলে ছবি দেখতে নস শুরু করস, তোর বউ তোর বাধা দেয় না? তুই কোনো কাজ করতে গেলে, গান বাজনা, নাচ গান, মানে সবকিছু করতে গেলে বাধা দেয় না? মেয়ের মাসের সাথে কথা বলতে দেয় না, ঠিক তো? হ্যাঁ, তাহলে শোন, তোর বউ হইলো আসল কালপিট, তোর বউ হইলো শয়তান, তোর ভালো চায় না, তোর ক্ষতি করতে চায়। আমি তো তোর বউর সামনে তার এই কথাগুলো বলতে পারি না, এই জন্য এখানে লুকাই আসছিলাম, কোন সময় সুযোগ পামু তোর কাছে এই কথাগুলো কয়ে দিব। কি সত্যি কইতাছেন? আরে সত্যি কইতেছি, একদম সত্যি কথা। আমার কথা সাথে তোর মিলতেছে না? বুঝতে পারছি। ওরে বন্যা আমি বাইর করতেছি। কথা কই, বন্যামি বাই করার আগে তোর বই যে নামাজ করে না, আগে নামাজ পড়া বন্ধ করা লাগবে। নামাজ পড়া বন্ধ করলে সবকিছু ঠিক হয়ে যাবো। নামাজ তো আল্লাহর জন্য করে, এতে আবার নামাজের লাগে রে, তোরে কেমনি বুঝামু আমি? উহুনেই তো ঝামেলাটা, নীতি কথা কয় না? আরে অন্তরে বিষ, অন্তরে বিষ। তুই আজকে যায় তোর বড় নামাজের কথা নিষেধ করবি, আর যদি না শোনে ইচ্ছা মতো পিটাবি, তাও যদি না শোনে কার ধরে বাড়ি থেকে বাইর করে দিবি। রাস্তা পরিষ্কার, তারপরে তুই ইচ্ছা স্বাধীন মতো চলবি, যা খুশি তাই করতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। কেমন যাইতাছি? যা 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 যা। শয়তান, আমি ইবলিশ শয়তান, এমন গিট্টু লাগাই দিছি সংসারের ভিতরে, এই সংসার টিকবো না। পরি, এই পরি, এই এই দিয়া এই, আমি তোমার বলি নাই ঘুমটা খোলা থাকতে? হ্যাঁ, এই তুমি এমন করে থাকছো লিয়া, আমি তোমার বলি নাই খোলামেলা থাকতে? এই দেখো, আমিও তো তোমার বলে দিচ্ছি যে আমি এইভাবেই থাকবো, আমি কখনো আমার মাথার ঘুমটা সরাবো না। এই এত বেশি বুঝো করলি লিয়া? হ্যাঁ, তুমি এত বেশি বুঝো দেখে তো তোমার কপালে দুঃখ। তুমি ভালো ভালো খুলবা নাকি আমি তোমারে ধরে এখন দিমু? এই দেখো, তুমি যত চাই বলো, আমি আমার মাথা থেকে অন্য সরাবো না, আর কখনো নামাচ্ছেও ছাড়বো না। কি বলি তুই? আমি যা যা বলছি তুই করবি না একটাও? ঠিক আছে, আজকের থেকে তোর ভাত বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, তুই এই বাড়িতে থাকতেও না, যাবে না। দেখো, তুমি এইভাবে বললো না, আমারে তুমি খাওয়া বন্ধ করে দাও, কিন্তু এই বাড়ি থেকে প্লিজ তাড়াই দিও না। এই রাত তো সুস্কি লিগা, রাত তো সুস্কি লিগা, এই রাত তো সুস্কি লিগা, এই যা ভাইয়া, এই যা আরে দিয়া বাইরে দাঁড়া। বিয়ান, কি হয়েছে? কি হইব? খালি কাজ কাম তুই ঘুমটা দিয়ে থাকে নামাজ পড়ে, হ্যাঁ এত কাজ কাম করতে পারে নাকি? আচ্ছা বৌমা, তুমি এসব কি শুরু করছো? আমার বাড়িতে কোনো কাজ কর্ম নাই, তুমি কি সারাক্ষণের নামাজ রোজা নেই থাকবে নাকি? আর এটা কি করছো? মাথায় ঘুমটা দিয়া ঠিক একটা হুজুরে বই রয়েছ। ও, তুমি কি এখানে হুজুরে বানাইছো? আমার বাড়ি কাম কারা করবো? হ্যাঁ, রান্না বাড়া কারা করবো? গরম সমস্যা কারা করবো? আব্বা, আমি সব কাজ করে দিছি, আর এখন থেকে আপনার যা প্রয়োজন হবে আপনি আমারে বললেন, আমি সব কাজ করে দেব। তো আপনি আমার নামাজ ছাড়ার কথা বললেন না। হ, পাইছো একটা, নামাজ নিয়ে বেড়ে থাকবা, আর তো কিছু নাই। আব্বা ওর বোঝা লাভ নাই, ওর বাড়িতে বের করো, আমি আজ দিয়ে যা তো তুমি বাড়িতে, ঠিক আছে? শোনা বৌমা, ভালো করে একটা কথা বলি, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও, আমার পোল্লার কাছে থাকতে চাও, তা তোমার নামাজ রোজা বাদ দিতে হইব, তোমার এই স্ক্যাপ মিসটা খুলে গেলে ভালো লাগবে। আমি এগুলা মানি না, আমার বাড়িতে থাকলে আমার কাজকর্ম করা লাগবো, সংসারে যত কাজ আছে সব তুমি করবা।
আব্বা আমি সংসারে সব কাজ করবো, কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না। দেখো বৌমা, আমার পোলার কাছে যদি থাকতে হয় তাহলে তোমার নামাজ রোজা বাদ দেওয়া লাগবো, আমার বাড়ির কাজ করা লাগবো। এই কথাটা কানে যেন থাকে। এখন আমি কি করবো? হে আল্লাহ, তুমিই বলো আমি কি করবো? আমি কি আমার স্বামীর দেখানো পথে চলবো, না আমি তোমার দেখানো পথে চলবো? আমার লগে তর্ক? আমি কইছি নামাজ না পড়তে, তাও পড়বো। ভবিষ্যতে আর কোনো কিছু করলে না একদম এমন শিক্ষা দিব না, যত সব জবানি বন্ধ করে রাখলাম। এই তো এবার ঠিক কথা কইছস, কিন্তু তুই হঠাৎ করে এত পরিবর্তন হইলি কেমনি? ও বুঝতে পারছি, নিশ্চয় বাবা কোনো খেল দেয়ছি, তাই তুই এতটা পরিবর্তন হয়েছিস। আমার বাবা তো অর্ধেক কাজ করছে, এবার আমি অর্ধেক কাজ করবো তোর ভিতরে ঢুকা। যাই, সোহাগরা তো দিয়েছিলাম একটা কাজ করতে, ওর কাছে যাই দিই ওই কাজটা হয়েছে নাকি। এবার আমি ওই নামাজি বউরে দিব শিক্ষা, আর এই কণ্ঠে গেলে তো কাজ হবো না, আমি ওর কণ্ঠে যাই। ওই তোর আমি কোন সময় দেখেছি? হ্যাঁ শোন, আমি হলো এখানে ক্যাডার, আর তুই আমার সাথে এই করছ? হ্যাঁ আমার তুই কোথাও আগে মানে আমি আগে আইছি। তোর এদিকে আসতে কইছি মানে তোর লগে আমার একটা কাম আছে। এই তোর চেঞ্জনে কথা কর। এই কি হয়েছে তোর? হ্যাঁ তুই আমার জ্ঞান করবি? তুই আমার চিরস্তা। আমি এলাম কে? তুই আমরা কই বাড়িয়ে দিল? হায় হায়, আশেপাশে তো লোকজন দেখা বললাম, কোন জায়গায় তো লোকজন আসছিল না, লোকজন আইলো কোন দিকে দেয়া নাই তো কিছু পাই। কেরা গো? হ্যাঁ কেরা কথা কয়? এই 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 কি কর? তুই নাকি তোর পাশায় মই লাগে। তুই কোন গো? এই তুই এনে এনে এবার কি একু কাম করছ? হ্যাঁ তুই কাম করবো তা তুই এনে এসেছিস কে? আরে বিয়ার মানে ঘা ধরে বেড়া ঘুমান দিয়ে কি জানি করলো, আমি এনে বললাম বেটা নাম 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 নামা তো পানি খরচ তো করে আনলাম না তোর লিগে। ওই এর তুই পানি পাবি কোন? পাতা দেবো না যে পাতা গমু ছিল দৌড়া না এই তো ধর। হ্যাঁ ওই পাউসার মার ধর আমার নাম এই তো তোর বাবা তোরে কি ছিল তোর? এই ফসা মাথা নাকি রে নেই? কি বিনাশিরা লাগছে রে দোস্ত। লুঙ্গে মুঙ্গে সাদা পাতা কোথা? না লোক বড় নাই। এই বিয়ার কি জানি ওই সময় দাদু জানে। দাদু জানে? আরে হ তাহলে তো আমার ওষুধ খালাবো না, শুনছে ফসকা আগা ওষুধ দিয়ে হারবো কি জাদু করে? আর দিতেও পারে, চল আমি দিয়ে মায়ের বেড়ে তাকে বিচার দিবো। আমার দাদু করে গাছের আগে বাড়িয়ে দিচ্ছে। জাদুর কাছে রাখে হ চল দিয়া এত জাদু জানে? হ দিয়া নে বাবার কথা বিচার দিবো, চল চল। সারো আল্লাহ, বাবা আমার বাসা, তোর মা আমার মারা দিল। মারো আর বেশি করে মারো, শেষ করে দে। ধ্যান বাবা, তুই কি কইতাছস? তোর মা আমার মারা দিল। মারবো মারো, মারতে দে। ধ্যান ধ্যান আরে আম্মা, আপনি এগুলা কি করতেছেন? এই একদম মারামারি করবে না, ওরেও কিন্তু আমি এখন মাইরা ফেলাম। তুমি এইভাবে কথা বলছো? এই ভালো ভালো করেছি, নামাজ ছাড়া দে, নাহলে আমি তোর মাইরা ফেলাম। বুঝতে পারছি। চলে গেল মারে, রক্ষা নাই রে।
এটা তুই কি করলি? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই যে কি হয়েছে? না, ওরকম কিছুই হয় নাই আব্বা। এর জন্য আপনাদের বলি যে আপনি নামাজ পড়েন, কিন্তু তোমরা কেউই তো নামাজ পড়ো না। এই কাজটা একদমই ঠিক না। বৌমা, এখন থেকে নামাজ পড়বো। হ্যাঁ। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, নামাজ নিয়ে অনেক কথা বলছি, আমার ভুল হয়ে গেছে বৌমা, তুমি আমার মাফ করে দিও। আর জীবনে কোনোদিন এরকম আচরণ তোমার সাথে করবো না। এই যে 5 দেখছেন ওয়াক্ত আব্বা, নামাজ পড়বো। আমি নামাজ পড়ি দেখা, আমি সূরা কালাম জানি দেখা আজকে ওদের হারাইতে পারছি। আপনারা যদি করতেন, আপনারা ওদেরকে হারাইতে পারতেন। কখনো এইভাবে আপনাদের নির্যাতিত হইতে হইতো না ওদের কাছে। হ্যাঁ, আমিও নামাজ পড়বো আজকে থেকে 5 ওয়াক্ত। ঠিক আছে, আমরা সবাই নামাজ পড়বো। কিন্তু এই কণ্ঠে সবার সামনে যাওয়া যাবে না। আগে তুই একটু ঘুরে আয় গা। আয়, অনেক তো সময় আছে। আয়। এই ভাই, আপনি কি করতেছেন? হাত ছাড়েন। এই, আমার শরীর পুড়ে ছাই গেছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, কারণ আমি সারাদিন সংসারে কাজ করেও তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। না, এইভাবে চলতে থাকলে আমার তো ভালো লাগবে না। তুই 5 ওয়াক্ত নামাজ পড়তাছস, কিন্তু না, আমি তো তোরে পড়তে দেব না। তুই নামাজ পড়লে আমার শরীরটা একদম পুরা ছাই হয়ে যায়। তোর আমি নামাজ পড়তে দেব না। এত বাধা দেওয়ার পরেও তুই নামাজ পড়স, তোর সংসারে আমি কাল হয়ে দাঁড়াবো। তোরে আমি সংসার করতে দিব না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করো। তোরে আমি কত বাধা দেই যে তুই নামাজ পড়িস না, কিন্তু তুই কি করস? 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়স। আমার তো সহ্য হয় না, তুই নামাজ পড়বি না, বুঝতে পারছস? এই, আমি তোরে কইছি না তুই আমার সংসারে নাক গলাবি না। আর আমারে আমার রব তৈরি করছে, আমি আমার রবের জন্য 5 ওয়াক্তই নামাজ পড়বো। নামাজ না, তোর নামাজ পড়তে দিব না। তোর সংসারে কাল হয়ে দাঁড়াবো। তুই সংসার করতে পারবি না, তোর স্বামী রে অসুস্থ বানায় ফেলামু। তোরে সংসার করতে দিব না। তাই করিস। এই দেখ, তোরে আমি ভালোই ভালোই বলতেছি, এখান থেকে চলে যাচ্ছি। এত সহজেই চলে যাবো? তোর সংসারে দুর্ঘটনা ঘটামু, তারপর আমি চলে যাবো। তুই এখান থেকে যাবি না তো? না, আমারে যাইতে বাধা দিতেছস? দাঁড়া, আমি আবার আমু, তোরে মাইরা মারামু। মারবি? আমারে মারা কি এতই সহজ? আমি আল্লাহর বান্দা। আল্লাহ যেই পর্যন্ত আমার এই পৃথিবী থেকে না নিয়ে যাব, ততদিন পর্যন্ত তোদের কারো সাধ্য নাই আমার এই পৃথিবী থেকে পাঠাইতে। আর শোন, তুই কে, তোর মতো 100 জন আসলেও না আমার সাথে পারবি না। যাক, তাকে গুণে একটা বউ পাইছিলাম, সে আপাতত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো খারাপ কাজের মধ্যে নাই, যা বলি তাই শুনে, কোনো তর্ক করে না মুখে মুখে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেমন একটা বউ পাইছি। তোর বউ
নামাজ পড়ে, ওরে বাধা দিতে গেলে ও আমার কি জানি কয়ে কয়ে ফু দেয়, আর আমি কিছুই করতে পারি না। কিন্তু তুই তো নামাজ পড়স না, এবার তোর ভিতরে যাইয়া আমি তোর পুরা সংসার ধ্বংস করে দিমু। এখন আমি প্রতিশোধ নিব, কিন্তু এই কণ্ঠে সবার সামনে যাওয়া যাব না, আমি ওর কণ্ঠই নি। আরে ভাবি, কি ব্যাপার, কই যান? হ্যাঁ না, একটু যাইতেছি সামনে। আপনারা তো দেখে সুন্দরই লাগতেছে আজকে। আচ্ছা ভাই, পরে কথা বলবেন, আমি একটু খুব আরে দাঁড়ান, এত তাড়াহুড়া পাচ্ছি কিসের জন্য? আমি একটু ডাক দিছি, আসলে একটু কথা বই, তারপরে যাই, সমস্যা কি? আসলে আমার খুব দরকারি একটা কাজ আছে, যার কারণে আমি যাইতে চাইতেছি। আমরা পরে কথা বলবো নি। পরে কথা নয়, পরেই থাক। এখনকার দেখুন শুনে যান, পরেরটা পরে শুনেন। আপনার এই শাড়িটা তো অনেক সুন্দরই আছে। হ্যাঁ আচ্ছা ভাই, একটা কথা জিগাই, কি? আপনি কি উল্টাপাল্টা কিছু খাইছেন? এই কথা বলেন কিন্তু। না মানে ভাই, আপনার একটু অন্যরকম লাগতেছে তো, তাই বললাম। না, অন্যরকম লাগবো গেলে শোনেন, চলে আমরা যাই পার্কের থেকে একটু ঘুরে আই। অনেক তো সময় আছে। এই ভাই, আপনি কি করতেছেন? হাত ছাড়েন। আরে হাত ছাড়াতে কি দরকার? আরে তো ভাই, লোকজন দেখলে কি করবো? তাছাড়া আমার স্বামী যদি দেখে বা শুনে, আমার একদম মাইরে ফেলাবো। এই গেলে গেতে না, আমি পরে দেখা নেমে। কিরে দিয়া, কই যাস? কিরে, কি করস? কি করি মানে ফুটবল খেলতেছি। ও তুই না তুই ফোন হাতে রেছোস, তাহলে দেখতে আসো যে ফোনে গেম খেলতেছি, তাহলে জিজ্ঞাস কে? বেতবি করলি? তোলে বেদে গেলি তুই কি করবি? কি করবো না, আমি কি করবো? ওরা আমি দেখাইতেছি কি করবো। যা এবার গেম খেলগা, যা। কত বড় যাও, আমি তুই আমার পার্টি দাস নাই গে? তোর নামাজ ফুটবল কুছে কারা? যদি নামাজি পড়স তাহলে স্বামীর কথা শুনবি না কে? স্বামীর কথা না শুনলে মায়ের বিয়ে বাইর করে দিবেন না, এবারে সত্যি বাইর করে দিব। শুনো, তোমার কথা শুনি না বলতে, তুমি যেসব কথা বলো এগুলো তো শোনার মতো না। আর এইসব কথা তো ইমানের ভিতরে পড়ে না। এইগুলা যদি আমি শুনি তাহলে তোমার ইমানই থাকবে না, আমি তো একটা মুসলিমই হতে পারবো না। তোর ইমানের খেতা পুরি ইমান মানে বেড়াইছে। এই তুই জানিস না, আমার রেলে না গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তুই আবার ইমান করে বেড়াইছে, নামাজ পড়ে বেড়াইছে, একবারে বাইর করে দিব কিন্তু আমি তোরে ভালো করে কইতেছি। আমার পাত্রী না দিলে কিন্তু খবর হয়ে যাবো গা। তুমি এমন করতে আমাদের গোষ্ঠী মারি আমি। কি ব্যাপার, কি ধ্যান ভাই, দেখো আমার আজকেও নেশা গায়ে মারধর করতেছে ভাই। তুমি তো একমাত্র পারো সবকিছু ঠিক করতে ভাই, প্লিজ তুমি ওরা একটু ভালো করে দাও ভাই। কি ব্যাপার ভাই, এখন মারো নাই? আরে বই রয়েছে গেলি গা, আশেপাশের লোকজন আমি দেখতেছি, মারো। তুমি ওরা মারতে বললা আমারে ভাই, প্লিজ তুমি এমন করো না, ওরা তুমি শান্ত করো। আরে শান্ত, তাই না? শান্ত। এই ভাই মারো নাকি না, মারো। আরে এই যে মারো। তুই কার কাছে বিচার দিবেন নিছে? তুই কি মনে করছ দিহান আমার ই করবো? হ্যাঁ, কত বড় সাহস! এই কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস! তোর আজকে মারে গেল। এই যে আমি বাড়িতে যাইতেছি, তুই যদি বাড়িতে যাবার চাস যাইলে মানে মাল খাওয়ার লেগে পাতি দেওয়া লাগবো। আর যদি না দেস আমার বাড়িতে তুই আবার পাবি না, আমার বাড়িতে তুই আবার পাবি না। এই গ্রামে একটাই ছেলে ছিল, দিহান, যে কিনা সব অন্যায়ের প্রতিবাদ করত। সে এরকম ভাবে আমাকে মার খাওয়ালো কিসের জন্য আমি নিজেও বুঝলাম না। কেন এমনটা করলো? আমার জামাইটাও আমাকে বুঝলো না।
আর যার কাছে গিয়েছিলাম, যে একমাত্র প্রতিবাদ করতে পারে, সেও বুঝলো না। কি ধ্যান তোমার সাথে এরকম ব্যবহার করছে? তার জন্য তো কই কিরে, গ্রামের মধ্যে সবথেকে ভদ্রটা বলা কেমন করে হয়? ওর আসল রূপ বাইরে গেছে। শুধু কেমন হাত ধরে টানা হিসা করছে, তুমি জানো ও আমার কত নোংরা নোংরা কথা বলছে, সেগুলো বলার মতো না। আরে তুমি চিন্তা করো না, আমার মাথাটা বুদ্ধি আসছে। চলো আমরা ধ্যানের বাসায় যাবো, ধ্যানের বাসায় যায় তোমার সাথে ধ্যান যেরকম করছে আমিও ধ্যানের বউর সাথে ওইরকম করবো, তখন বুঝবো কেমন লাগে। কিন্তু কাজটা কি ঠিক হইব? অন্যভাবে কিছু করা যায় না? না 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 না, কাজ এটাই ঠিক হবো, চলো চলো। আর ভাবি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর কথা আছে। আচ্ছা ভাবি, আমার একটা জিনিস কন, আপনি কত সুন্দর বুঝছেন, আপনি এই ধ্যানের সাথে বিয়ে বলেন কেন? হ্যাঁ আপনি তো আমার সাথে বিয়ে করতে পারেন, আমার কিছু দেখলেন না। হ্যাঁ আমাকে বাড়ি ধ্যান বাড়ি একসাথেই। ভাই আপনি এগুলো কি বলতেছেন? আপনি দেখেন এখান থেকে চলে যান। আর ভাবি আপনার সামনে ভাই আমার এগুলো কথা বলতেছেন, আপনি কিছু বলেন না? আমি আর কি বলবো ভাবি, আপনার স্বামীও তো, আমি রাস্তাঘাটে বের হইতে পারি না, আমার হাত ধরে টানা হেঁচড়া করে, আমাকে আজে বাজে কথা বলে। আপনি আপনার স্বামীরা ধরে রাখতে পারেন না? অন্য মহিলার দিকে তাকাই কিসের জন্য? কি আমার স্বামী জীবনে এরকম কাজ করতে পারে না। ভালো হয়েছে, চলেন পার্কের থেকে ঘুরে আসি। আহেন, আরে আহেন, আরে আহেন না। এই কি হয়েছে? তুই কে? হ্যাঁ আমি কি মানে? তুমি কি শুরু করছো? এই তোর কই নাই, তোর কই নাই বে? বাড়িতে বাইরে যাবি? এই যা বাড়িতে বাইরে যা। আরে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই এই কি করলি তুই? হ্যাঁ এই কি করলি? তোর তোর সাহস? এই তুই বাইরে যা। আমি বের হয়ে পড়ি। হ্যাঁ যাবি। তুমি বের হবা। কি? তুই আমার এখনো বের করে ফেলাইলি, আমি তো তোর সাথে কোনো রকম ভাবে পারতাছি না। না 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 না, আমার তো হারলে চলবো না। তুই এই কাজ করলি? তুই আমার সাথে না পাইরা তুই আমার স্বামীর গায়ে ভর কইরা মহিলা মানুষদের ডিস্টার্ব করস? তোর এত বড় সাহস! এখন আমার ইচ্ছা করতেছে তোরে একবারে মাইরাই ফেলি। তুই আমার মাইরা ফেলাবি না? আমি তোর আরো বড় ক্ষতি করবো। আরো বড় কথা তুই কই গেল? শয়তান! এই যে ভাবি, আপনি কোনো কিছু মনে করবেন না, আসলে আমার স্বামী এটা ইচ্ছা করে করে নাই। আমার স্বামীর ভিতরে একটা দুষ্টু পেতনি ভর করেছিল, আর ওই আপনার সাথে এরকম ব্যবহার করছে। ভাবি আমার আপনি মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি নাই, তাই ভাবি, আমি। আমার ভুল আছে ভাবি, আমার মাফ করে দেন ভাবি, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, তোমরা এবার যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। এই চলো। আমার কি হয়েছিল? তোমার উপরে একটা দুষ্টু পেতনি ভর করছিল, এর জন্য আমি তোমারে বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাইলে দেখবা কোনো শয়তান জিন কিংবা কোনো কিছুই তোমার আশপাশ দিয়ে ঘিরতে পারবো না। হ্যাঁ তুমি ঠিক আছো। আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি আজকে থেকে কোনো খারাপ কাজ করবো না, সবসময় ভালো কাজই করবো। চলো।